আসসালামু আলাইকুম। আমি ডক্টর জারিন তাসনিম রাকা, জেমিসিস আউটলেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটা অসম্ভব সুন্দর একটা দিন। আজকে আমাদের এমআরসিএস পার্ট এ এপ্রিল ডায়েটের রেজাল্ট হলো এবং যারা পাশ করেছেন এবং এই এমআরসিএস পার্টের জার্নিটা সাকসেসফুলি শুরু করেছেন বা শেষ করেছেন পার্টের জার্নিটা, তাদের সবাইকে কংগ্রাচুলেশন জেমিসিস আউটলেয়ারের পক্ষ থেকে। পাশাপাশি আজকে আরেকটা ভালো দিন। আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 সেশনের রেজাল্ট হয়েছে, জুন জুন সেশনের। যার কারণে আজকে অনেক পরিবারের জন্য আসলে অনেক আনন্দের দিন এবং আমাদের সার্জারিতে অসম্ভব ভালো একটা রেজাল্ট হয়েছে। আজকে আহ আমাদের সাথে আমাদের জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে বা জেনেসিস আউটলেয়ারের সাথে ছিলেন, তাদের সাথে জার্নি করেছেন, এমআরসিস পার্টের জার্নি করেছেন এমন কিছু মানুষদের সাথে আমরা কথা বলবো। তাদের জার্নিটা কেমন ছিল এবং আজকে রেজাল্টের মেইলটা দেখার পর তাদের আসলে কেমন অনুভূতি হচ্ছে, তাদের ফিলিংসটা সম্পর্কে আসলে আমরা জানবো। তারা কেন এমআরসিএস এর রাস্তাটা চুজ করেছেন, কেন ডিগ্রিটার পিছনে এত কষ্ট বা শ্রম যেভাবে দিয়েছেন, তাদের এই জার্নিটা কেমন ছিল, কি কি স্ট্রাগল ফেস করেছেন, প্লাস আজকের দিনে এই মুহূর্তে তাদের অনুভূতি কি। এই ব্যাপারগুলো আজকে আমরা শুনবো আমাদের পার্টিসিপেন্টের কাছ থেকে এবং তাদের মুখেই শুনবো। আজকে আমাদের সাথে আছেন ডক্টর নবনীতা মোস্তফা ঐশী আপু। ঐশী আপু আমাদের এবার এপ্রিল 2026 সেশনে অত্যন্ত ভালো মার্কস পেয়ে পাশ করেছেন। আপু অনেক ভালো মার্কস পেয়েছেন আমাদের এই সেশনটাতে। এবং আপু, প্রথমেই বলতেছি আপু, কংগ্রাচুলেশন আপনার এত ভালো একটা রেজাল্ট করার জন্য। এবং আসলে আমাদের সাথে একটু শেয়ার করেন আপু, কেমন আজকে এখন এই মুহূর্তে আপনার কেমন ফিল হচ্ছে, বা ওভারঅল আপনার জার্নিটা কেমন ছিল আপু? ঐশী আপু। থ্যাংক ইউ আপু। আসলে যদি জার্নির কথা বলি, এই মুহূর্তের ফিলিং যদি বলি, আসলে আহ মানে ফিলিংটা বোঝানোর মতো না। আসলে এটা যে কেমন একটা ফিলিং, যে আসলে এত বড় একটা ডিগ্রি, এই ডিগ্রিটা যে আমি আমার নামের পাশে লিখতে পারবো, অ্যাটলিস্ট পার্ট এ যে আমার হয়েছে, সেটা আসলে অনেক বড় একটা, আমার কাছে মনে হয় আমার মানে পাওয়া, আমার নিজের কাছে মনে হয় এটা আমার অনেক বড় একটা অর্জন। আলহামদুলিল্লাহ। আহ আর আপনার জার্নিটা সত্যি কেমন কথা ছিল বলতে, আপু জেনেসিসের সাথে, আসলে আপু বলেন। পরীক্ষা দেওয়ার পরে অনেক বেশি পরিমাণ কনফিউশনে ছিলাম, হুম, যেটা থাকে না পরীক্ষা দেওয়ার হুম। পরে হলের মধ্যে থাকা, হ্যাঁ, বাট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ সামহাও হয়ে গেছে। আচ্ছা আপু, আমি তাহলে একটু শুরু থেকে শুরু করি, ঠিক আছে? কারণ আমি একেবারে অ্যামেচিওর একটা জার্নি করে আসছি, হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে? আপু, অবশ্যই। সেটা বলি, সেটা হচ্ছে যে আমি সালে জার্নি শেষ করি হচ্ছে 2019 সালে। তারপরে হচ্ছে আপু আমার, এখন তো 2026, হ্যাঁ, তারপরে দেখেন তাহলে আপু কত বছর হলো আমার কোনো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নাই, আমার কোনো থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। তো বেসিক্যালি আমি এটার বাইরেই ছিলাম ফর সাম রিজনস। তো এখন হচ্ছে, তো সাডেনলি হচ্ছে ফর সাম আনফোরসিবল সার্কামস্টান্সেস এর কারণে আমার এটা ডিসিশন নেয়া যে রাইট, অনেক হয়েছে এখন, আই নিড টু ফোকাস অন মাই স্টাডি রাইট নাও, ঠিক আছে? তো তখন যখন চিন্তা করলাম যে করব, তো তখন ফার্স্ট যেটাই মাথায় আসছে যে জেনেসিস। এক নামে হচ্ছে, মানে জাতীয় নাম জেনেসিস, ঠিক আছে? সব ডাক্তাররা যেখানে করে, যেখান থেকে পাশ করে, জেনেসিস। তো ভর্তি হয়ে গেলাম। তো ভর্তি হওয়ার পরে আসলে জার্নিটা আমার জন্য সহজ ছিল না, টু বি অনেস্ট, কারণ একেবারে শুরু থেকে শুরু করা আর কি। তো আমার এখনো মনে আছে ক্লাস করার সময় আম, একজন মেন্টর বলছিলেন যে আমি ধরে নিব, খুব সম্ভবত মাইক্রোবায়োলজি ক্লাসটা ছিল। তো আপু বলছিলেন এরকম যে আমি মনে করবো আপনারা কেউই কিছু জানেন না, সেখান থেকে আমি শুরু করব। তো আমি এত ওই যে, আমি ওই জায়গাটাতে একেবারে সুন্দর ফলো করতে পারি, বেসিক্যালি আমার নলেজ জিরো, ঠিক আছে? তো সেখান থেকে বেসিক্যালি প্রত্যেকটা ক্লাস করা, আর প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনারা এত সুন্দর করে বুঝায় দেন। স্পেসিফিক্যালি প্রত্যেকটা মেন্টর, আর স্পেসিফিক্যালি রাখা আপু আপনি এত সুন্দর করে আপনি যে বুঝায় দেন, অ্যানাটমি বাংলাতে বুঝায় দেন, 5 ঘন্টা না ক্লাস নেন, 8 ঘন্টা ক্লাস নেন, ঠিক আছে? ইসলাম অনেকের কাছে মনে হয় 8 ঘন্টা এত কি পড়াইলো, কিন্তু আপনি যেটা পড়ান বা আপনারা যেটা পড়ান, সেটা ইটস লাইক, কেউ যদি ধরতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে লাইক, তাদের জন্য ব্লেসিং, টু বি অনেস্ট বলতে, ঠিক আছে? সো আই এম ফর এভার গ্রেটফুল টু জেনেসিস মেন্টরশিপ, ঠিক আছে? আর এরকম হয়েছে যে যখন পড়া শুরু করছি প্রথমে অনেক কঠিন লাগছে আপু, প্রচুর কঠিন লাগছে। তো একবার যখন শেষ করছি,
তারপরে করছি কি, আমি ক্লাসগুলো বারবার করতাম আপু। ক্লাসগুলো বারবার করলে হয়তো কি, দেখা যেত যে আপনারা যেগুলো বলতেছেন লিসেনিং মেমোরিটা অনেক ভালো থাকে। তো সেটা আমার জি আপু, মাথার মধ্যে আস্তে আসলে আস্তে গেঁথে যায়। তো তখন দেখা যায় তো যে হচ্ছে আহ মানে পড়তে পড়তে আমি যখন ক্লাস করতাম তখন বাড়তি ইনফরমেশন গুলা না লিখলেও মাথার মধ্যে ঢুকে যাইতো যে হচ্ছে এটা তো হুম, বলছিল। তো হ্যাঁ হ্যাঁ এইভাবেই হ্যাঁ। আসলে আস্তে 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 একটু একটু করে জিরো থেকে হচ্ছে নলেজ গুলো নেয়া আস্তে আস্তে। আর আমার জন্য শেষের দিকে যদি বলি আপু, শেষের দিকে আমাকে যেটা হেল্প করছে সেটা হচ্ছে আপু রিকল। প্রথমবার যখন আমি রিকল সলভ করছি তখন আমার কাছে হুম, মনে হয়েছে অনেক বড় অনেক কঠিন। কিন্তু আপু আমার কাছে মনে হয়েছে যে এই রিকল যদি আমি সেকেন্ড টাইম সলভ না করি তাহলে হচ্ছে আমার হুম। পরীক্ষায় পাশ হবে না, কারণ আমি ওভাবে আসলে প্রিপেয়ার করতে পারবো না। তারপরে আবার রিকল যখন সলভ করছি তখন থেকে আমার টাইমও কমে আসতেছে। মানে আস্তে আস্তে, মানে এইভাবে খুব মানে ধীরে ধীরে আর কি চেষ্টা করছি যে আমি স্টেপ বাই স্টেপ আগানোর জন্য আর কি। তো যেভাবে আপনারা বলছেন, আপু বলছেন, আপনিও বলছেন সালা বুলেট পড়তেই, এটা পড়তে ওইটা পড়তে, যেভাবে আপনারা মেন্টরশিপ দিচ্ছেন আমি সেভাবে ফলো করছি এবং আল্লাহর রহমতে রেজাল্ট তো পাসি। থ্যাংক ইউ আপু, প্রথমে এগেইন কংগ্রাচুলেশন। আর হচ্ছে আমাদের জেনেসিসকে ভরসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি যে এই এমআরসিএস জার্নিটা যতটুকু সম্ভব আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদের পক্ষে আসলে সহজ করে তোলার জন্য, যে কোনো উপায়ে হোক, যেভাবে হোক তাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। আপু থ্যাংক ইউ আমাদেরকে ভরসা করার জন্য, অ্যান্ড এগেইন কংগ্রাচুলেশন। আজকের দিনটা আপনাদেরই দিন, এনজয় করেন আজকের দিনটা, রিল্যাক্স থাকেন। আপু হচ্ছে নিজের উপর ভরসা রাখবেন। আপুর সাথে আমার হচ্ছে মাঝে মাঝে কথাবার্তা হতো। আপু আপনি 2018 সালে পাশ করেছেন, তারপর হুম থেকে হুম। 26-এ গিয়ে আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন জার্নি শুরু হয়েছে, হোক কোনো আমার সমস্যা ফার্স্ট নেই। ডিগ্রি, এটা আমার ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট পড়াশোনা করা, ফার্স্ট ইয়ে করা। আমি লাইক মানে আমি কি বলবো, আবার যে ব্যাক করতে পারছি এবং এতটা মেন্টাল স্ট্রেংথ নিয়ে ব্যাক করতে পারছি, এটার আমি হাফ ক্রেডিট দিব হচ্ছে জেনেসিস কে পুরোটা। কারণ হচ্ছে এত সুন্দর করে আসলে যদি বুঝায় না পড়াইতো আপু তাহলে হচ্ছে, আর আমার হচ্ছে কি আপু, জিনিসগুলো যদি বাংলায় সুন্দর করে বুঝায় না বলে, যদি বেসিকটা বিশুদ্ধের ভিতরে না ঢুকায় দেয়, তাহলে আপু আসলে কিন্তু পড়ে লাভ নাই, কারণ মনে থাকে না পরে কিছু। তো এই জিনিসটা আবার আপনারা অনেক ভালো করেন। তো এটার জন্য অনেক থ্যাংক ইউ আপু, অনেক থ্যাংক ইউ। আমি ফর এভার গ্রেটফুল টু থ্যাংক ইউ জেনেসিস। আপু। আপু তো দুইটা জিনিস, আজকে আজকে হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান রেজাল্টও আপু হচ্ছে পার্ট ওয়ান সুন্দরভাবে পাশ করে গেছেন সার্জারি থেকে। ও, আপুকে মানে ডাবল ডাবল কংগ্রাচুলেশন, ডাবল ডাবল কংগ্রাচুলেশন। আসলে খুবই হ্যাপি থ্যাংক ইউ আপু, আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আজকে আরেকজন পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন, যিনি এপ্রিল 2026 ডায়েটে পাশ করেছেন, ডক্টর আবু বকর সিদ্দিক ভাইয়া। ভাইয়াকে আমি একটু রিকোয়েস্ট করবো, ভাইয়া আপনার এই জার্নিটা কেমন ছিল, এই মুহূর্তে আপনি আসলে পাশ করার পর এমআরসিএস পার্টে কেমন ফিল করছেন আমাদের সাথে একটু শেয়ার করবেন। আবু বকর সিদ্দিক ভাইয়া। ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। ভাইয়া একটু যদি তো আপনার জার্নিটা শুরুতে কেমন ছিল আমাদের সাথে একটু শেয়ার করতেন ভাইয়া। শুরুতেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে হচ্ছে যে আজকে আমার হচ্ছে যে এমআরসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে যে পাশ করার তৌফিক দান করেছেন। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেনেসিস এবং জেনেসিস এর সম্মানিত মেন্টরদের প্রতি, যাদের পরামর্শে এবং সান্নিধ্য পেয়ে আমি প্রিপারেশন নিতে পেরেছি। এই জন্য সকলকে ধন্যবাদ। আসলে আমার জার্নিটা ছিল একটু মানে অনেকদিন ধরে আমার স্বপ্ন ছিল যে এমআরসিএস পরীক্ষা দিব, কিন্তু আমি হচ্ছে যে কিভাবে পড়বো এই বিষয়ে আসলে কোনো হচ্ছে যে আমার গাইডলাইন ছিল না, সেই জন্য আমি সাহস করে পড়ার মানে কোনো পরিকল্পনা করতে পারতেছিলাম না। তো এরপরে হচ্ছে যে আমি ভাবলাম যে না, তাহলে আমাকে কারো না কারো হচ্ছে যে পরামর্শ অনুযায়ী চলতে হবে। সেক্ষেত্রে জেনেসিস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমি তখন জেনেসিসে ভর্তি হই। এবার ভর্তি হওয়ার পরেও আমি আসলে বুঝতে পারি না যে রিকল মানে হচ্ছে যে সলভ করাটা কতটা ইম্পর্টেন্স। আমি রেগুলার ক্লাস করতে থাকি, এরপরে ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু মেন্টর ভাইয়া অনেক সুন্দরভাবেই বুঝাই বলতেন যে আপনারা ক্লাস বা হচ্ছে যে ক্লিনিক্যাল বইগুলো যতই পড়েন না কেন, আপনারা যদি রিকল সলভ না করেন তাহলে আলটিমেটলি মনে হয় না তেমন কিছু ভালো কিছু করতে পারবেন। ইভেন কিছু কিছু ভাইয়া তো এটাও বলছে যে ওনারা কয়েকজন হচ্ছে যে শুধুমাত্র রিকল গুলো ভালোভাবে সলভ করেই চান্স পেয়েছেন। তো এর পরিপ্রেক্ষিতে আমার হচ্ছে যে রিকলের বিষয়টা মাথায় আসে। এরপরে আমি হচ্ছে যে বিভিন্ন ভাবে রিকল কোশ্চেন গুলো কালেক্ট করা শুরু করি।
এবং হচ্ছে যে মেন্টরদের পরামর্শ অনুযায়ী আহ, মানে লেকচারের যে পড়াগুলা সেগুলোর সাথে রিভলের পড়াগুলো একটু মিলানোর চেষ্টা করি। এবং সর্বশেষ আমি হচ্ছে যে মানে দুইটাই হচ্ছে যে একসাথে ইয়া করে আমি হচ্ছে রিকল গুলো সবগুলো সলভ করতে পারি। তো যার ফলশ্রুতিতে পরে যখন আমি মডেল টেস্ট দিতে যাই তখন দেখি যে না আসলে আহ ভাইয়াদের কথাগুলা বা আপুদের কথাগুলো আসলেই সত্যি। যে মানে দেখা যায় যে প্রথম প্রথম যখন আমি পরীক্ষা দিতাম জেনেসিসে মানে খুব বেশি নাম্বার পাইতাম না। কারণ মেন্টররা যা পড়াইতেন ওইগুলার উপর ভিত্তি করে আমি পরীক্ষা কয়েকটা দিছিলাম। দেখি যে কি ব্যাপার, কোশ্চেনের প্যাটার্ন তো তেমন আসলে বুঝতেছি না। তো যখন আমি রিগল গুলো সলভ করি তখন দেখি যে না মানে আমার কাছে অনেকটা ইজি মনে হয় এবং কনফিডেন্স আমি পাই যে না ইনশাল্লাহ হবে এবার। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এমআরসিএস এর জন্য অবশ্যই জেনেসিস এর মেন্টরদের এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, না হলে আমি বুঝতেই পারতাম না যে আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা আমার কি পড়া উচিত। পাশাপাশি মাঝে মধ্যে ভাইয়া বা আপুগুলা মাঝে মধ্যে খোঁজ নিত যে ভাই আপনি ঠিক মতো পড়তেছেন কিনা বা পরীক্ষা দিচ্ছেন কিনা এবার। আমার হচ্ছে যে মার্চে দেওয়ার কথা ছিল, সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল। তো তখন হচ্ছে যে কোনো একটা কারণে দিই নাই। তো এক আপু ফোন দিয়ে বলছে যে, ভাই আপনি অবশ্যই তাহলে পরের ডাইটে অবশ্যই বসবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওই আপুর কথা শুনে পরবর্তীতে তার এছাড়াও হচ্ছে যে বাসার হচ্ছে আমার ছোট ভাই, তো তার সাথে রেগুলার কথা বলতাম। তো তার কাছ থেকে একটু মানে ভালোই ইন্সপায়ার্ড মানে হতাম। তো সেও শেষ পর্যন্ত আমাকে বলছে যে ভাই আপনি বসেন, আল্লাহ ভরসা হয়ে যাবে ইনশাল্লাহ। পরে তারপর পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে পরীক্ষায় বসে এবং আলহামদুলিল্লাহ পাশ করি আর কি। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, ধন্যবাদ ভাইয়া, কংগ্রেচুলেশন এগেইন। ভাইয়ার প্রতি আমার বাসার একটা পরামর্শ ছিল। ভাইয়া তো ট্রেনিং অবস্থায় প্রিপারেশন নিয়েছেন, আপনি তো তখন ট্রেনিং পোস্টে ছিলেন, বা অনেক চাপ থাকে একটা সরকারি মেডিকেলের ট্রেনিং এ। এর পাশাপাশি আসলে কিভাবে সময়গুলো বের করতেন যদি একটু বলেন, তাহলে ভবিষ্যতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা হেল্প হবে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসলে হচ্ছে যে ট্রেনিং ট্রেনিং বিষয়টা হচ্ছে আমার জন্য কিন্তু প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। মানে ট্রেনিং করার পাশাপাশি পড়াশোনাটা আমার জন্য আরো ইজি মনে হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল যে বিষয়গুলা এগুলা হচ্ছে যে আমি হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যখন মানে প্র্যাকটিক্যালি যখন অনেক কিছু দেখতে পাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে না পড়াগুলা অনেক ইজি মনে হচ্ছে বা বোরিং লাগতেছে না। হয়তোবা এই ট্রেনিং না করলে আমার কাছে অনেকগুলো পড়াই হয়তোবা অনেকগুলো টপিকসই হয়তোবা মানে খুব কঠিন মনে হইতো। যেমন হেপাটোবিলিয়ারি বা কোলোরেক্টাল যে বিষয়গুলো আছে, এগুলা যখন আমি পড়াশোনা করি এর ফাঁকে ফাঁকে কিছু কেসও পেয়ে যাই ওই রিলেটেড, তখন আমার কাছে মনে হচ্ছে যে না যেমন হার্টম্যান প্রসিডিউর বা এই রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়, তো যখন আমি হচ্ছে এরকম কিছু কেস করি তো তখন হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে না অনেকটা ইজি মনে হয় বা পড়ার একটা ইন্টারেস্ট পাই আমি। মানে যখনই কোনো বিষয় মাথা ঢুকে যায় তখন কিন্তু একটা ইন্টারেস্ট পাওয়া যায়। আদারওয়াইজ কিন্তু বোরিং লাগলে কিন্তু পড়তে ইচ্ছা করে না, টেবিলে দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা হয় কিন্তু পড়া আসলে হয় না, কারণ ওই মনোযোগ থাকে না। তো যখন আমি একটু ইন্টারেস্ট পেয়ে যাই তখন আমার পড়ার আগ্রহ বাড়ে। পাশাপাশি যখন আমি রিকল গুলা সলভ করা শুরু করি তখন আমার কনফিডেন্স আরো বাড়া শুরু করে। আদারওয়াইজ কিন্তু আমি এবারও হয়তো বা পরীক্ষায় বসতাম না যদি যখন আমি দেখলাম যে না আমার একটু কনফিডেন্স লেভেল বাড়ছে বা দেওয়ার মতো মনে হয়েছে, তখন আমি আসলে বসছি। কারণ এখানে তো টাকা পয়সার বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। যার কারণে হচ্ছে যে আহ সব মিলে আলহামদুলিল্লাহ আর কি, যে আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন। এই জন্য বাসার বা আমাদের মেন্টর ভাইয়া আপুদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। জি ভাইয়া, আপনি আসলে অনেক পরিশ্রম করেছেন এগুলোর পাশাপাশি আর কি, ট্রেনিং এর পাশাপাশি, এই জন্য আল্লাহ সহযোগিতা করেছেন। এটাই আর কি, আমরা যদি আমাদের ডিটারমিনেশনের প্রতি আহ, মানে আমাদের যেটা লক্ষ্য সেটার প্রতি আমরা স্ট্রিক্ট থাকি, ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সফল হবই আর কি। আপনি হ্যাঁ, ভাইয়াও তো অনেকদিন ধরে ভাবছিলেন যে দিবেন দিবেন, শেষমেশ দিয়েই দিলেন এবং ভালো মার্ক পেয়ে পাশ করলেন। এর জন্য আপনাকে আরেকবার কংগ্রাচুলেশন আমাদের সবার পক্ষ থেকে আর কি। থ্যাংক ইউ ভাই। যে আমাদের কংগ্রেচুলেশন আসলে ভাইয়া। ইয়াটাও অনেক শর্ট টাইমে নোটিশে আমরা করেছি, আমাদের আরো অনেকজন পার্টিসিপেন্ট আছেন যারা পাশ করেছেন, কিন্তু এত অল্প নোটিশ সবাই হয়তো সময় বের করতে পারেন নাই। আবার হচ্ছে আমাদের যেহেতু আজকে বৃহস্পতিবার, বেশিরভাগ ডক্টররাই বৃহস্পতিবার একটু ব্যস্ত থাকে চেম্বার নিয়ে, বা শুক্রবারে চেম্বার করেন, এরকম ম্যাক্সিমাম ডক্টরই থাকেন, তারাও হয়তো আসতে পারেন না অনেকেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ওভারঅল
যারা এফসিপিএস প্রিপারেশনের পাশাপাশি মানে এফসিপিএস প্রিপারেশন কমপ্লিট করে ট্রেনিং এর পাশাপাশি এমআরসিএস দিচ্ছে বা রেসিডেন্সি ট্রেনিং এর পাশাপাশি এমআরসিএস দিচ্ছে, তারা বেশি বেনিফিটেড হচ্ছে আমার কাছে ওভারঅল মনে হচ্ছে। কারণ বইয়ের নলেজটার সাথে তিনি প্র্যাকটিক্যাল একটা নলেজ কম্বিনেশন করতে পারছে, ফলে সুবিধা হচ্ছে তাকে সেই জিনিসটা আত্মস্থ করা, এবং পরবর্তীতে সেটা যখন ঘুরিয়ে প্রশ্ন আসতেছে সেম টপিকস একটু আলাদা করে আসতেছে, তখন সেটা ক্যাচ করাটাও অনেক বেশি ইজি হচ্ছে, যেটা আমরা আবু বকর ভাইয়ের কথার মাধ্যমে বুঝতে পারলাম। এই বিষয়টাই আর কি। ওভারঅল রাকা আপুকে আবার অনুরোধ করছি যারা পাশ করেছে তাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ বাসার। যারা পাশ করেছেন আজকের দিনটা আসলে অনেক শান্তির দিন, কারণ ভাইয়া আবু বকর ভাইয়া যেটা বললেন যে এমআরসিএস পরীক্ষাটা আসলে এক্সপেন্সিভ একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাটা দেওয়ার পরে সবাই অনেক টেনশনে থাকে আসলে এই পরীক্ষাটা যদি খারাপ হয় তাহলে বিশাল বড় একটা ফিনান্সিয়াল ধাক্কা থাকে, ইমোশনাল ধাক্কা তো আছেই। যার কারণে সবাই আমরা চাই যে হচ্ছে পরীক্ষাটা দিয়ে যাতে যাতে রেজাল্টটা খুব আলহামদুলিল্লাহ বা কংগ্রাচুলেশনের একটা মেইল আমরা সবাই পাই, এবং এই মেলটা পাওয়াটা আসলে একটা অনেক বড় রিলিফ। এবং পাশার যেটা বললো, বিশেষ করে যারা হচ্ছে কোর্সে আছেন বা ট্রেনিং এ আছেন বা এমএসএফসিপিএস যারা অলরেডি করেছেন বা প্রিপারেশন নিয়ে ফেলেছেন, তাদের জন্য এমআরসিএস জার্নিটা বা পার্টি জার্নিটা একটু ইজিয়ার হয়। কারণ হচ্ছে প্রিপারেশন, যেহেতু সার্জারি ফ্যাকাল্টিতে একটা সুবিধা যে সার্জারির আপনি যে এক্সামই দেন না কেন, সেটা আপনার এফসিপিএস বলেন বা এমএস বলেন বা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ডিগ্রি গুলো যেমন এমআরসিএস বলেন, আপনি দেখবেন যে সমস্ত ক্ষেত্রে মোটামুটি 50 to 60% প্রিপারেশন হচ্ছে সেমই। বিশেষ করে বেসিক সায়েন্স যেগুলো সবই হচ্ছে সেমই থাকে। এবং যারা একটু কোর্সের মধ্যে অলরেডি ট্রেনিং এ থাকেন তাদের ক্লিনিক্যাল পোর্শনটাতে একটু এক্সট্রা যেটা পড়তে হয়, সেটার ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল আয়টা একটু ভালো থাকে। কারণ হচ্ছে তারা রেগুলার পেশেন্টের সাথে ওরিয়েন্টেড থাকে, ম্যানেজমেন্ট রিলেটেড মানে তাদের ওরিয়েন্টেশনটা ভালো থাকে। প্লাস হচ্ছে কি ইনভেস্টিগেশন কোনটা বেস্ট হবে, কোনটা কখন করতে দিতে হবে, এই সম্পর্কে ধারণাগুলো একটু বেশি থাকে, যার কারণে হচ্ছে পাশ করাটা রিলেটিভলি একটু ইজিয়ার হয় বা প্রিপারেশন নেওয়াটা ইজিয়ার হয়। এবং হচ্ছে যেহেতু এটা সার্জারি ফ্যাকাল্টির পরীক্ষা, এবং মোটামুটি একটা প্রিপারেশন দিয়ে অন্য একটা পরীক্ষার জন্য 50 থেকে 60% প্রিপারেশন মানে সেম হয়ে যায়, যার কারণে হচ্ছে একই সাথে একই মানে থ্রুতে গিয়ে একটা পর একটা ব্যাক টু ব্যাক পরীক্ষা দেওয়াটা হচ্ছে সবার জন্য সুবিধাজনক। যেমন বাসারও ব্যাক টু ব্যাক হচ্ছে এমএস এফসিপিএস, তারপরে হচ্ছে ইয়াতে এমআরসিএস পার্টে সবকিছু একদম এক ট্র্যাকে সে কমপ্লিট করে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে যারা আছেন বা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা একটু সুবিধাজনক। এবং এগেইন যারা পাশ করেছেন সবাইকে কংগ্রাচুলেশন, অনেক বড় একটা পরীক্ষা, এবং সেটা আপনারা খুব সুন্দরভাবে সফলতার সাথে সেটা পার করে এসেছেন এবং সবাই অনেক ভালো মার্কস পেয়ে পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশন টু অল এগেইন। এবং হচ্ছে ভবিষ্যতেও আপনাদের আমাদের এমআরসিএস পার্ট বি এর জন্য আমাদের ব্যাচ আছে, বা ভবিষ্যতে আপনাদের এই এমআরসিএস এর জার্নিতে আপনারা জেনেসিস এর উপর আস্থা রাখবেন, সেটা আমার বিশ্বাস। আপনারা জেনেসিস এর উপর ভরসা রাখেন, এবং আমাদেরকে আমরা যাতে আপনাদেরকে ভবিষ্যতে সাহায্য করতে পারি, বা আপনাদের মতো যারা আছেন যারা পরীক্ষা দিচ্ছেন বা এমআরসিএস পরীক্ষা দিবেন বলে চিন্তা ভাবনা করছেন, তারা জেনেসিস এ আসুন বা জেনেসিস এর উপর ভরসা রাখুন। সবাইকে এগেইন কংগ্রাচুলেশন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা।